বৌদি, খাটে ঘুমাচ্ছ না? নিচে শুয়েছিলাম। কোনো ব্যাপার না, ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, তুমি ফ্রেশ হয়ে বাইরে আসো, আর তুমিও আসো। ঠিক আছে। আজ সকালে না তোমার ভাইয়ের রুমে গিয়েছিলাম, জানো কি দেখেছি? কি দেখলে? তোমার ভাই নিচে শুয়েছিল। নিচে শুয়েছিল? কিন্তু কেন? সেটা তো আমি জানি না, আর আমি কিছুই বুঝতে পারলাম না। আর ওর বউ কোথায় ছিল? ওর বউ তো খাটেই ছিল, আর যখন আমি গেলাম তখন কত অজুহাত দিচ্ছিল যে খাটে ঘুম আসছে না, তাই নিচে শুয়ে আছি। ওদের বেডরুমটা তো অনেকটাই বড়, আর খাটটাও অনেক বড়। আর ওকে আমি যতদূর চিনি, ও তো নিচে শুতে পছন্দও করে না। আমার মনে হয় না ওদের দুজনের সম্পর্কের মধ্যে কোনো সমস্যা চলছে। হতে পারে। তুমি তো ওর বড় দাদা, তুমি একটু কথা বলে দেখো না। ঠিক আছে, আমি অফিস থেকে আসার সময় ওর সাথে কথা বলছি। তোকে একটা কথা জিজ্ঞাসা করব। হ্যাঁ দা, বলো। তোর আর বৌমার মধ্যে কি সব ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে তো। দেখ, আমি তোর বড় দাদা, তুই আমার কাছে কিছু লুকাস না। আজকে সকালের বৌদি যখন তোর ঘরে গিয়েছিল, তখন তো দেখলো তোকে নিচে শুয়ে থাকতে। কি হয়েছে আমাকে বল, মন খুলে বল, কি প্রবলেম চলছে সব আমাকে বল। হ্যাঁ দা, ও আমার সাথে বিয়ে করে কমফোর্টেবল না। আল্লাহর এই ভিডিওটা দেখে যে সরে যাবে তার মনের আশা পূরণ হবে না। আল্লাহর এই ছবিটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওতে লাইক করে দিতে হবে, তাহলে তোমার মনের আশা পূরণ হয়ে যাবে। আর অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। কমফোর্টেবল না মানে? দাদা, ওর বিয়েটা ইচ্ছার বিরুদ্ধে হয়েছিল। তাহলে ও কি তোকে ভালোবাসে না? সেটা তুমি ওর কাছে জিজ্ঞাসা করো। ঠিক আছে। এরপর কি হয় সেটা দেখতে চাইলে তাড়াতাড়ি কমেন্টে নেক্সট পার্ট লিখে যাও।